আমরা সবাই নেতা। আমি সেনাবাহিনী ভাইদের প্রতি এত পার্সেন্ট নেতা এমন একটা দেশের মধ্যে আমরা থাকি, এত পার্সেন্ট নেতা, মনে করেন 100-র মধ্যে প্রায় 70-80-90% নেতা। হ্যাঁ, এত নেতা লইয়া আমরা করুম কি? নেতারা তো আসলে, নেতাদের কাজ কি? নেতাদের কাজ হলো জনসেবা করা, মানুষের দুয়ারে দুয়ারে গিয়া জিজ্ঞাসা করা যে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, আপনাদের কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, নেতাদের খোঁজ খবর রাখা, তারা কি এলাকার মধ্যে ঠিক মতো কাজ কাম করতেছে কিনা, বা হচ্ছে কি এলাকাটা সুন্দরভাবে চলতেছে কিনা, কোনো চাঁদাবাদী হইতেছে কিনা, সন্ত্রাসী হইতেছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে কি নেতাদের কাজ। হ্যাঁ, নেতা স্টেজে উঠছে, ওরে বাপ রে বাপ, নেতা স্টেজে উঠছে, নেতার সাথে যাইয়া সবাই নেতা হয়ে গেছে গা, সবাই নেতা। মানে আমরা সবাই নেতা হয়ে গেছি গা। নেতা হইয়া স্টেজে উঠছি। বিগত কালে যে সরকার ছিল, সেই সরকারেরও একজন মন্ত্রী, উনিও কিন্তু স্টেজ ভেঙে পড়ছিল স্মার্ট বাংলাদেশ কইতে যাইয়া। কিন্তু এখন যে হচ্ছে ওই আমাদের শ্রদ্ধেয় সেনাবাহিনী কইতে যাইয়া যে আমাদের এই বর্তমান সময়েও রাজনৈতিক দলের একজন নেতা স্টেজ ভেঙে পড়ে গেছে গা, এগুলা কি মানে ভালো কোনো কাজ? এগুলা হাস্যকর না? এগুলা হাস্যকর মনে হয় না? এত নেতা দিয়া করবো কি ভাই? দেশে তো কোনো একটা কাজ হইতে দেখি না, বালা কোনো কাজ তো কেউ করতে দেখি না, সবাই খালি নেতা নেতা নেতা। এত মানে নেতার কি কোনো ব্যবসা আছে? মানে নেতা হইতে পারলে কি কোনো লাভ, বড় ধরনের কোনো লাভ, এরকম কোনো কিছু নাকি? আমি তো বুঝতেছি না। মানে সবাই স্টেজে উইটা চেহারা দেখাইবার লেগা, সবাই স্টেজে উইটা চেহারা দেখাইবার লেগা, মানে চেহারাটা দেখাইলে মনে হয় যে কি, মানে আমি মনে হয় 2টা টাকা বেশি পাবো, মনে হয় আমার মনে হয় কোনো দিক দিয়ে একটা বড় ধরনের একটা লাভ হইব, মানে এরকম একটা কিছু মনে হইতেছে আসলে। মানে আমি জানতে চাই যে, আমি না বলতে জাতি জানতে চাই আসলে, স্টেজে সবাই একসাথে উঠলে আসলে লাভটা কোন জায়গায় হয়? হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক, আমি নাম মিনিং করে কথা বলি না। হ্যাঁ, কারণ আমি রাজনীতি করি না, রাজনীতি পছন্দ করি না। এটা হইলো যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এখন কত হইছে, এই যে এইভাবে যে উল্টাই আছে তারা পড়লো, নেতা কর্মী সবাই মিল্লা। হ্যাঁ, এটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াইলো। 1 নম্বর কথা হচ্ছে এটা। 2য় নম্বর কথা হইলো, আমাদের শুধু দেখানো যে আমরা নেতা, দেখাইতে চাই যে আমরা একজন বড় ধরনের পদের অধিকারী। হ্যাঁ, কারণ বক্তব্য দিব একজন। হ্যাঁ, গিয়ে এটার মধ্যে গিয়ে সবাই গিয়ে ঠেলাঠেলি ঠেলাঠেলি, বাই 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 তো অবশ্যই হচ্ছে দরকার। আমাদের দেশে এমন একটা সিস্টেম, নেতারা এমন ভাবে আসে, মানে মনে করেন এই আপনার হচ্ছে হাজার হাজার নেতাকর্মীর চিপার ভিতর দিয়ে আসে, যেমন দেখা যায় মানে সে একজন বড় ধরনের অপরাধী। হ্যাঁ, সে একা চলতে ভয় পায়, একা তার কোনোভাবেই চলা সম্ভব না। মানে এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে দেশে কিছু একটা করতে পারবো। দেখেন বিভিন্ন দেশের নেতাকর্মীরা একলা একলা চলাফেরা করে, আমরা দেশের কোনো নেতারে আজ পর্যন্ত একলা কোনো এখনো দেখলাম না যে 2 লা বাজার করতেছে, মানে 2 লা মাছ কিনতেছে, 2 লা ডাইল কিনতেছে, চাল কিনতেছে, একজনের সাথে একলা খাড়াইয়া 2টা কথা কইতাছে, এই নেতার উপরে নেতার উপরে। আমি এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে ভালোভাবে হচ্ছে দেশটা পরিচালনা করতে হলে আপনার হচ্ছে ভালো মানুষ হইতে হবে, ভালো নেতা কর্মী হইতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই